আপনারা ট্রোল করতে থাকেন। আমরা আসলে আমি এখন আম বিক্রিও করছি না, এখন আমার মধু ব্যবসাটা চালু আছে। সেই জায়গা থেকে আমরা তো তাহলে এটা আমরা তো মধু জনতা দেইনি, তাই না? আমরা আম জনতা দিয়েছি। আম মানে সাধারণ জনগণ। আসলে সাধারণ জনগণ আম পাবলিক মানে না, ওই পাবলিকটাকে বোঝাই, একবারে প্রান্তিক লেভেলের জনগণকে বোঝাই। সাধারণ জনগণের চেয়েও সাধারণ যারা, ওইটা হলো আম জনতা। তো আমরা ওই জনগণদেরকে নিয়ে ভাবতেছি, তাদেরকে নিয়ে তাদের দল এইরকমভাবে সর্বজনীনভাবে একটা চেষ্টা করছি। আপনার হলো সাধারণ জনগণকে নিয়ে মুঘল সম্রাটরা যখন মিটিং করতো, ওটাকে বলতো আম দেওয়ানি। তো ওইখান থেকে আসছে সাধারণ মানুষের দল, ঠিক আছে? তো এইরকমভাবে আপনার হলো অনেকে এবার এদের সাথে আওয়ামী লীগের নাম রিলেট করেছেন, যে আওয়ামী লীগের আম 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 ওইখান থেকে, ঠিক আছে, আম জনতার, হ্যাঁ ওইটা মিলাই ফেলছেন, ঠিক আছে, মিলাইন না। আবার আমাদের পিছনে তো দল আছে, দল তো আবার বিএনপির, ঠিক আছে? তো দেখলে মনে হয় ও এটা দল, ছাত্র দল, যুব দল, আম জনতার দল, এরকম। আসলে তা না, আমরা আমাদের দলের নাম দিছি আম জনতার দল। আম বিক্রি করি, এটা নিয়ে সবাই বলছে যে আম, ওই জন্য আম জনতার দল আমরা দিয়েছি। আসলে আমের প্রতি ফ্যাসিনেশন থেকে আমি এই নামটার প্রস্তাব করিনি, এই নামটা আমাদের পেনাকি দাদা প্রস্তাব করেছে, সেখান থেকে আম জনতার দল। এরপরেও যারা ট্রোল করছেন তাদের প্রতি সাধুবাদ, ঠিক আছে? তাদেরকে বলবো আপনারা আমাদের মতো হন, হ্যাঁ, এটা আমাদের মতো হন, দেখবেন ভাল লাগবে। আমরা এই ট্রোলকে খারাপভাবে নিচ্ছি না, সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা। আম জনতার দল আজকে আমাদের লিফলেট, আমরা একদিনের মধ্যেই লিফলেট বানিয়ে ফেলেছি। আমাদের এই লিফলেটটা মনে আছে, দেখেন তো চেনেন কিনা আপনারা? সেই ভারতীয় পণ্য বর্জনের লিফলেট, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, এই লিফলেটটা দেখেন, আমরা এটা বানিয়ে ফেলেছি। এটা আমরা কালকে দল ঘোষণা করেছি, বসে থাকছি না, আজকে থেকে আমরা লিফলেট বিতরণ শুরু করছি ইনশাল্লাহ। আমরা আমাদের এই স্পষ্ট কথা যে দেখেন, আম জনতার দল অথবা আমরা যে আগে গণ অধিকার পরিষদ ছিলাম, অনেক রাজনৈতিক দল আছে, খুব কম রাজনৈতিক দল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সরাসরি মিছিল করেছে, দলীয় ব্যানারে প্রোগ্রাম করেছে, বিভিন্ন সমন্বিত অনেক কাজ করেছে, কিন্তু এক্স্যাক্টলি তার নিজ দলকে ভারতের আগ্রাসন বিরোধী দল হিসেবে রিমার্কিং করার সাহস কারো হয়নি, কেউ করেনি। সুতরাং যারা ট্রোল করছেন তাদেরকে বলবো, আমাদের মতো আপনারাও দেখি আম জনতার দলের মতো আপনারাও ঘোষণা করেন দেখি আপনাদের দলে যে আপনাদের লক্ষ্য আগ্রাসন বিরোধী। আমাদের তিনটা মূলনীতি: সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, গুড গভর্নেন্স বা সুশাসন। দেখেন, আমরা কিন্তু এখানে গণতন্ত্র এই বিষয়টিকে গুরুত্ব দেই নাই, আমরা খেলাফতকে গুরুত্ব দেই নাই, আমরা সমাজতন্ত্রকে গুরুত্ব দেই নাই। আমরা এই যে বিভিন্ন মত, রাজনৈতিক মত, আমরা এগুলোকে সম্মান করে আমরা সেই নামগুলো কোনো একটা চুজ করি নাই, আমরা চুজ করেছি সার্বভৌমত্ব। আমাদের সার্বভৌমত্ব সংকট রয়েছে, তাই এই নামটা আমরা চুজ করেছি। আমাদের স্বনির্ভরতা প্রয়োজন রয়েছে, তাই আমরা এই মূলনীতিটা নিয়ে এসেছি। আমাদের এখানে গুড গভর্নেন্সের প্রচুর সমস্যা, আমাদের এখানে গভর্নিং ভালো চলছে না, বিভিন্ন ধরনের অসততা, অনৈতিকতা, রাস্তাঘাটে কিছু পড়ে থাকলেও সাধারণ একজন নাগরিক মনে করে এটা উঠায় নেই, পকেটে নেই। একটা লোহার টুকরা পড়ে থাকলেও নিয়ে এটা দিয়ে কটকটি খাওয়ার ইচ্ছা করে আমাদের। সে জায়গা থেকে আমরা গুড গভর্নেন্স, আমরা এই শব্দটা দিয়েছি, যা আমার না তা নেবার না, হ্যাঁ, সুশাসন, ন্যায় বিচার, এই বিষয়গুলো গুড গভর্নেন্সে। তো এই মোটামুটি আপনারা ট্রোল করতে থাকেন। আমরা আসলে আমি এখন আম বিক্রিও করছি না, এখন আমার মধু ব্যবসাটা চালু আছে। সেই জায়গা থেকে আমরা তো তাহলে এটা আমরা তো মধু জনতা দেইনি, তাই না? আমরা আম জনতা দিয়েছি। আম মানে সাধারণ জনগণ। আসলে সাধারণ জনগণ আম পাবলিক মানে না, ওই পাবলিকটাকে বোঝাই, একবারে প্রান্তিক লেভেলের জনগণকে বোঝাই। সাধারণ জনগণের চেয়েও সাধারণ যারা, ওইটা হলো আম জনতা। তো আমরা ওই জনগণদেরকে নিয়ে ভাবতেছি, তাদেরকে নিয়ে তাদের দল এইরকমভাবে সর্বজনীনভাবে একটা চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। সামগ্রিকভাবে আমরা কাজ করি, আমাদেরকে দেখেন কিছুদিন আমরা কি করি না করি, হ্যাঁ, আগেই মন্তব্য না করে আমাদের কিছু আচরণ দেখেন, আমাদের সাথে জয়েন করেন, আমাদের সাথে কাজ করছে অনেকে, অনেক মানুষ নতুন নাম ঘোষণার পরেই, নাম বদলের পরেই
অনেকে চলে আসছে, বলছে আপনাদের আগের নাম আমাকে খুব বাজে লাগতো, এটার অনেক সমস্যা আছে, সো এটা পরিবর্তন করছেন, এখন থেকে আমরা একসাথে কাজ করবো। আমার সাথে আছে রাজু ভাই গ্রিন পার্টির। আমাদের কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে একটা প্রবণতা রয়েছে যে আমি দল খুলবো, আমি এটার আহ্বায়ক হব, সভাপতি হব। উনি একটা পার্টির চেয়ারম্যান হয়ে আমজনতার দলের সঙ্গে এসে সাধারণ সদস্য হিসেবে জয়েন করেছেন। তো এটা কিন্তু আমরা সেই জায়গা থেকে, হ্যাঁ সেই জায়গা থেকে আমরা অনেকটা ছাড় দিয়ে দেখেন গতকালকে আমরা কমিটি ঘোষণা হলো, কমিটিতে শুধুমাত্র আহ্বায়ক তিনি তার মানে ডিক্লারেশন করেছে এবং অন্য কোনো সদস্য ক্লেম করেনি আমি এই পদ পেলাম না, এটা এই বিষয়গুলো আমরা অনেক উদারভাবে করার চেষ্টা করব। যেভাবে আছি আমরা দেশের জনগণের জন্য আগ্রাসন বিরোধী লড়াইকে এগিয়ে নেব ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কালকে আপনি একটি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলেন এরকম যে আপনাদের আল্লাহর প্রতি আস্থা বা বিসমিল্লাহির রহমানির রহিম এই ধরনের কোনো স্লোগান বা কথা আপনাদের এই দলের ইয়ের সাথে নাই। আপনি বললেন যে এটা ভেবে চিন্তে আমরা দেখবো সামনে, এই বিষয়ে না ভেবে চিন্তে দেখার বিষয় না, আমাদের সবসময় আমাদের যে প্রচারপত্র থাকে এটাতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দেই। গতকালকে আর্টিস্ট যিনি আছে তিনি এটা মিস করেছেন, আমরা এটা কারেকশন করে নেব, ঠিক আছে। আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তাদের চিন্তা তাদের মতাদর্শকে কোনোভাবে উপেক্ষা করতে চায় না, উপেক্ষা কখনো করব না। আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে দেখেন কিছুদিন আমরা কিভাবে কাজ করি, দেখে শুনে ভালো মনে হলে, যদি মনে করেন আমাদের শক্তি বৃদ্ধি করা দরকার, আপনি আসলে শক্তি বৃদ্ধি হবে আমাদের সাথে, তাহলে চলে আসেন ওই সময়।